প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের সকলকে ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। জানুয়ারি 2022 অর্থাৎ নতুন বছরের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমাদেরকে দেওয়া হয়েছে। এই ভিডিওর বিষয় হচ্ছে দশম শ্রেণী বিষয় ইংলিশ, ক্লাস 10 ইংলিশ, যার ফুল মার্কস কিন্তু 20 নাম্বারের ছোট একটি মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমাদেরকে দেওয়া হয়েছে। এই ভিডিওতে সমস্ত উত্তর আমি করিয়ে দেবো। চটপট খাতা পেন নিয়ে বসে পড়ো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তার কারণ তোমাদের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর এই চ্যানেলেই পাওয়া যায়। চলো প্রথমে আমরা দেখে নিই কি কি প্রশ্ন তোমাদেরকে দেওয়া হয়েছে, তারপর এক এক করে সব উত্তরগুলো আমরা লিখব। দেখো অ্যাক্টিভিটি 1 এ রয়েছে, অ্যাক্টিভিটি 1 এ হচ্ছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এখানে কিছু আন্ডারলাইন করে দেওয়া আছে দুটো, একটা হচ্ছে রিজেক্টেড, একটা হচ্ছে টলারেট। তো এদের জন্য যে ফ্রেজাল ভার্ব গুলো হবে তার একটা লিস্ট এখানে দিয়ে দিয়েছে, সেই লিস্ট থেকে নিয়ে এখানে তোমাকে কিন্তু শূন্যস্থান দুটোতে লিখতে হবে। অ্যাক্টিভিটি 2 তে রয়েছে দেখো তিনটে প্রশ্ন, এক নাম্বার করে, যে জয়নিং করা। ঠিক আছে, তিনটে জয়নিং আছে। অ্যাক্টিভিটি 3 তে আছে তিনটে শূন্যস্থান পূরণ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা এখানেও 3 নাম্বার। আর লাস্ট অ্যাক্টিভিটি অর্থাৎ অ্যাক্টিভিটি 4, এখানে রয়েছে খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, সেটা কিন্তু 10 নাম্বার রয়েছে। 10 নাম্বারে তোমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে 100 ওয়ার্ডের মধ্যে। তো এইটা একটু ঠিকঠাক করে লিখতে হবে, তার কারণ এখানে 10 নাম্বার। দেখো এখানে পয়েন্টস দেওয়া রয়েছে কিছু, সেই পয়েন্টস অনুসারে আমরা এটা লিখবো। চলো তাহলে এবার আমরা উত্তর লেখা শুরু করি। দেখো একে ছিল বা দ্য ম্যানেজার রিজেক্টেড দ্য প্রপোজাল। ম্যানেজার রিজেক্টেড দ্য প্রপোজাল, রিজেক্টেড এর নিচে দাগ, অর্থাৎ ম্যানেজার এই যে প্রস্তাবটা বাতিল করলো। রিজেক্টেড মানে হচ্ছে বুঝতেই পারছো যে এখানে হয়ে গেছে, রিজেক্ট করা হয়ে গেছে, ইডি যোগ আছে। তাহলে এর ফ্রেজাল ভার্ব কি হবে? এখানে যেগুলো দেওয়া আছে দেখো, টার্ন ডাউন। টার্ন ডাউন মানে বাতিল করা, কিন্তু এখানে যেহেতু ইডি যোগ আছে তাই তোমাদের এখানে হবে টার্নড ডাউন। টার্নড ডাউন, দেখো TURNED, টার্নড ডাউন হবে। ঠিক আছে, দেখো টার্ন ডাউন ছিল, সেখানে টার্নড ইডি আমি যোগ করে দিলাম, DOWN, টার্ন ডাউন। এটা হচ্ছে প্রথমটার জন্য হবে, আশা করি বুঝতে পেরেছো। দ্বিতীয়টা দেখো, সি ক্যান নট টলারেট ব্যাড হ্যাবিট, সে সহ্য করতে পারে না খারাপ অভ্যাসগুলো। টলারেট মানে সহ্য করা, তাহলে এখানে টলারেটের ফ্রেজাল ভার্ব যেটা রয়েছে সেটা হচ্ছে পুট আপ উইথ। লিখে দাও, পুট আপ উইথ। পুট আপ উইথ, এখানে কিন্তু এটার আর কোনো পরিবর্তন করার দরকার পড়বে না। অ্যাক্টিভিটি 2 তে দেখো রয়েছে এতে ওয়াক স্লোলি ইউ উইল ফল। তাহলে উত্তরটা হবে ইফ ইউ ডু নট ওয়াক স্লোলি ইউ উইল ফল। আমি লিখে দিচ্ছি, দেখো আমি লিখছি, ইফ ইউ ডু নট, তোমরা ডোন্ট লিখতে পারো কিন্তু ডোন্ট লেখাটা এখানে ভালো হবে না। ইফ ইউ ডু নট ওয়াক স্লোলি, ইফ ইউ ডু নট ওয়াক স্লোলি, কমা দিয়ে লিখবে ইউ উইল ফল। আশা করি প্রথমটা তোমরা ঠিকঠাক লিখতে পেরেছো। প্রথমটা হবে এটা, যে ইফ ইউ ডু নট ওয়াক স্লোলি ইউ উইল ফল। পরেরটা দেখো, সালমা ওন দ্য ফার্স্ট প্রাইজ, আই নো ইট। তাহলে সালমা ওন দ্য ফার্স্ট প্রাইজ, আই নো ইট। তাহলে এটা হবে আই আই নো দ্যাট সালমা ওন দ্য ফার্স্ট প্রাইজ। পরেরটা দেখো আছে যে হি ক্যান নট কাম,
হিজ ব্রাদার ক্যান নট কাম, তাহলে হি ক্যান নট কাম, হিজ ব্রাদার ক্যান নট কাম, তাহলে এর উত্তরটা লেখা শুরু করো। এটা হবে নাইদার হি নর হিজ ব্রাদার ক্যান কাম, তাহলে এটা হলো নাইদার হি নর হিজ ব্রাদার ক্যান কাম। আশা করি অ্যাক্টিভিটি 2 তোমরা ঠিকঠাক করে নিয়েছো। চলো এবার আমরা অ্যাক্টিভিটি 3 তে যাব। অ্যাক্টিভিটি 3 তে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রথমেই রয়েছে দ্য ম্যান স্যাট ড্যাশ চেয়ার। আচ্ছা কিসের উপরে হয়? চেয়ারের কোথায় হয়? ম্যান স্যাট ড্যাশ চেয়ার, তো স্যাটের পরে ইন হয়, এটা হবে ইন। দ্য ম্যান স্যাট ইন দ্য চেয়ার। বিয়েটা দেখো দ্য বয় ডাইড ড্যাশ দ্য রিভার, তাহলে কোথায় হয়? রিভারের ইনটু দ্য রিভার, ইনটু দ্য রিভার, তাহলে এটা হবে ইনটু। পরেরটা দেখো শি ইজ গোয়িং, এ তো সবাই জানো গোয়িং এর পরে কি হয়? টু, শি ইজ গোয়িং টু স্কুল। এবার আমরা অ্যাক্টিভিটি 4 এবং লাস্ট অ্যাক্টিভিটিটা করব। দেখো অ্যাক্টিভিটি 4 এ আছে রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট 100 ওয়ার্ডস, 100 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে অন দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, খবরের কাগজ পড়ার যে গুরুত্ব সেটা তোমাকে লিখতে হবে। ইউজ দ্য ফলোইং পয়েন্টস, তাহলে কি কি পয়েন্ট তোমাকে ব্যবহার করবে? এক হচ্ছে পাওয়ারফুল মিডিয়াম, এটা শক্তিশালী মাধ্যম হচ্ছে খবরের কাগজ। প্রোভাইডস ইনফরমেশন, অনেক আমাদের ইনফরমেশন দেয়, তার মানে অনেক তথ্য আমাদেরকে দিচ্ছে। আচ্ছা বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার, কি কি সুবিধা রয়েছে যে খবরের কাগজ পড়ার জন্য। আর হচ্ছে ডিমেরিটস, ডিমেরিটস আর কনক্লুশন। ডিমেরিটস হচ্ছে এর কিছু অসুবিধাও আছে অর্থাৎ ডিসঅ্যাডভান্টেজ, সেটা আর কনক্লুশন লাস্টে লিখতে হবে। এটা একটু ভালো করে লিখতে হবে কারণ এখানে 10 নাম্বার। চলো আমি এবার এটা লিখিয়ে দিই। দেখো লেখা শুরু করো। দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এরকম একটা হেডিং দেবে, তারপরে লেখা শুরু করবে। নিউজ পেপার ইজ দ্য বেস্ট মিডিয়াম টু ব্রিং নিউজ টু আস। We can get news from home and abroad through the newspaper. It is a real power communication medium. There are lots of types of newspaper. অনেক ধরনের খবর কাগজ আছে দেখবে, ইংলিশ, বাংলা, হিন্দি, যে কোনো ল্যাঙ্গুয়েজের যে কোনো ভাষার কিন্তু খবরের কাগজ হয়। But the daily newspapers are the most popular. প্রতিদিনের যে সংবাদ সেটা কিন্তু খুবই জনপ্রিয়। দেখো তারপর হচ্ছে because that brings current world news, lots of people love to read the news. We think it is really important to read a newspaper if you want to learn more and acquire knowledge. যদি বেশি শিখতে চাও এবং অনেক জ্ঞান অর্জন করতে চাও তাহলে কিন্তু খবরের কাগজটা পড়া খুবই জরুরি। ইটস হিউম্যান নেচার দ্যাট উই ওয়ান্ট টু লার্ন অ্যান্ড নো মোর, এটাই কিন্তু মানুষের স্বাভাবিক স্বভাব, যেটা হচ্ছে আমরা অনেক শিখতে চাই এবং জানতে চাই। অ্যান্ড ইন দিস কেস দ্য নিউজ পেপার ইজ দ্য ওয়ে দ্যাট ক্যান হেল্প আস, এই কাজে কিন্তু খবরের কাগজ আমাদের খুবই সাহায্য করে। There is so much importance of newspapers, অনেক গুরুত্ব রয়েছে, that we can see everywhere, আমরা সব জায়গায় দেখতে পাই। It is helping us to learn more and get civilized. We cannot even think about the current civilization except for the newspaper. আমরা কিন্তু ভাবতেই পারি না আমাদের বর্তমান যে সভ্যতা সেটা খবরের কাগজ ছাড়া। It has a huge impact on our society, আমাদের সমাজের কিন্তু বিরাট প্রভাব রয়েছে। If someone reads the newspaper on a daily basis, his general knowledge will be really awesome and sharp, and its
It is really important for everyone to have a sharp and rich brain. With lots of advantage and importance, there are still a few disadvantages. খারাপ জিনিস ভালো জিনিস দুটোই কিন্তু নিউজ পেপারে পাওয়া যায়। অফার নিউজ পেপার সামটাইমস সাম অফ দেম পাবলিশ ফেক নিউজ দেয় মাঝে মাঝে। ইট ক্রিয়েটস আ নেগেটিভ ইম্প্যাক্ট অন পিপল। ভালো দিক থাকার সঙ্গে সঙ্গে কিন্তু খারাপ দিকও রয়েছে। মোস্ট অফ দ্য টাইম in the political problem they do it, and sometimes they publish paid fake news. টাকা নিয়ে কিছু ভুল খবর কিন্তু ছাপানো মাঝে মাঝে হয় খবরের কাগজে, সেটাই এখানে বলা হয়েছে। ওভারঅল the newspaper is a really important thing for our society. এটা একটা কনক্লুশন টাইপের লাস্টে লিখে দিচ্ছি। We need to keep it safe and need to use it in the proper way, and that's how we will be able to get the best impact on our society. সমস্ত প্রশ্নের উত্তর লেখা কমপ্লিট। ভিডিওতে এক্ষুনি একটি লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।